100 দিনের সরকার, আর 100 দিনেই হাসপাতালের দরজায় হঠাৎ হাজির বিধায়ক। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করতেই সামনে এলো স্বাস্থ্য ব্যবস্থার একের পর এক বিস্ফোরক অভিযোগ। ডায়ালিসিস বিভাগে ডাক্তার নেই, রোগীর সরাসরি অভিযোগ বিধায়কের সামনে। তাহলে 100 দিনে বদলালোটা কি? স্বাস্থ্যসাথীও এখন বন্ধ, আয়ুষ্মান ভারত এখনো পুরোপুরি চালু নয়। তাহলে সাধারণ মানুষের চিকিৎসা যাবে কোন পথে? তার উপর সম্প্রতি এক নার্সের মৃত্যুতে হাসপাতালের ভেতরেই ডাক্তার নার্সদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। সরকার বদলেছে, এবার কি বদলাবে হাসপাতালের ছবিও? কি বদল আনতে চলেছেন বিধায়ক? ট্রু নিউজ বাংলাকে ফোনের সাক্ষাৎকার দিলেন বেহালা পূর্বের বিজেপি বিধায়ক শঙ্কর শিকদার। হ্যালো, শঙ্কর শিকদারের সাথে কথা বলছি। বলছি। শঙ্করদা, আমি সিঞ্জিনী বলছি ট্রু নিউজ থেকে। আমি একটা ঘটনার ব্যাপারে একটু কুইকলি আপনার সাথে ফোনেই কথা বলে নিতে চাইছিলাম। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে আপনি বেহালার বিদ্যাসাগর হাসপাতালে একটা সারপ্রাইজ ভিজিট করেছেন। মানে আমি প্রথমে জিজ্ঞেস করতে চাই, আপনার সারপ্রাইজ ভিজিটটা এক্সপেরিয়েন্স কেমন ছিল? হাসপাতালটা কেমন চলছে? মানে কি কি ভালো দিক আপনি দেখলেন, আর কোথায় কোথায় আপনাকে মানে পরিবর্তনের দরকার আছে, আরো ডেভেলপমেন্টের দরকার আছে? দেখুন, প্রথম হচ্ছে যে একটা হসপিটালে ঢুকলে পরে একটা একটা টাইমে ছিল যে ক্লিনলিনেস একটা বড় ম্যাটার করতো। Right. ঢুকলে পরে একটা বাজে গন্ধ, হুম, চারিদিকে লোক ছড়িয়ে আছে, বা একটা মানে ঢুকলে পরেই মনে হতো যে আরে আমরা এটা কোথায় এলাম। হুম, হুম। তো দ্যাট হ্যাজ মানে দ্যাট হ্যাজ টোটালি গন অ্যাওয়ে। আচ্ছা, এই ব্যাপারটা একদম নেই। আচ্ছা। ক্লিনলিনেস ইজ মেনটেন একেবারে সুন্দর করে। হুম, হুম, দেন আপনার যত্রতত্র লোকজন ছড়িয়ে ছিটিয়ে, এখানে বেড ওখানে বেড, এসবের হুম, কোনো ব্যাপার নেই। হুম, তৃতীয়ত, ওখানে যে মিড ডে মিলটা দেওয়া হয়, মানে হুম, ওখানে যে খাবারটা দেওয়া হয়, দ্যাট হুম, ইজ অলসো আ গুড ওয়ান। হুম। আচ্ছা, খুব ভালো খাবার এখন দেওয়া হচ্ছে, যেহেতু আচ্ছা। আমাদের মুখ্যমন্ত্রী এটা চেঞ্জ করে হুম, অনেকটা বেশি করে দিয়েছেন, হ্যাঁ, তাই হ্যাঁ। খাবারটাও এখন অনেকটা ভালো হচ্ছে। হুম, ঠিক হুম, আছে, তো হুম, এইটাও একটা ভালো বিষয় আছে। হুম, তো এই বেশ কয়েকটা জিনিস আমার সঙ্গে সঙ্গে আমার মুখে, আমার মানে আমি ওখানে দেখেছি। হুম, হুম, হুম। তো এটা আমাদের আগামী দিনে আমার মনে হয় একটা হসপিটালের জন্য এই তিনটে জিনিস যেটা আছে, সেটা একটা মানে বাহ্যিক ভাবে এটা কিন্তু খুব একটা ভালো জিনিস, যেটা আমাদের করা প্রয়োজন প্রত্যেকটা হসপিটালে। রাইট। আর এখানে শঙ্করদা, এই হাসপাতালে, মানে আমি যদি বিদ্যাসাগর হাসপাতালের কথা বলি, তাহলে মানে আপনার আপনার দেখে কি কি মনে হলো যে কোথায় কোথায় আপনাকে, মানে কোথায় কোথায় পরিবর্তন আনতে হবে, কোথায় কোথায় আরো চেঞ্জেস আনতে হবে বা ডেভেলপমেন্ট করতে হবে, বা আরো মডার্নাইজড ইকুইপমেন্টস আনতে হবে? এরকম কিছু কি আপনার মনে হলো যে আরো মডার্নাইজড ইকুইপমেন্টস আনতে হবে, বা কি ওপিডি কিরকম চলছে ওখানে? দেখুন, পরিবর্তন অনেক কিছুই আনতে হবে। হুম, কারণ আমাদের মুখ্যমন্ত্রী যিনি আছেন, আপনারা সবাই হুম, জানেন যে প্রথম হুম, দিন থেকেই স্বাস্থ্য এবং এডুকেশন, হুম, এই দুটো জিনিসের উপরে ওনার সব থেকে বেশি উনি চিন্তা ভাবনা করছেন এবং সব থেকে বেশি জোর দিয়েছেন। হুম, যে কারণের জন্য আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন, ডক্টর শরৎদত্ত হুম, মুখোপাধ্যায়, তিনি হুম, প্রতিটি বিষয়ে, একেবারে প্রতিটি হসপিটাল থেকে কি কি করা উচিত, কি কি না করা উচিত, হি হ্যাজ মানে রিসিভড অল ডিটেলস ফ্রম দেয়ার। এবং এখানে আমরা ভিজিট করেছি, রোগী কল্যাণ সমিতির মধ্যে মিটিং হয়েছে, আমাদের ডক্টর ইন্দ্রনীল খান তিনি বিভিন্ন সময় ভিজিট করেছেন, এবং করে আমাদের এই যে হসপিটাল আছে, এই হসপিটালের বেশ কয়েকটি দিক আছে। একটা হচ্ছে যে এখানে রিক্রুটমেন্ট একটা বিষয় আছে। আচ্ছা, কারণ এখানে শুধুমাত্র ডাক্তার নয়, হুম, এমনি আপনাদের যে নরমাল স্টাফ যারা রয়েছে, প্লাস কনজারভেন্সিতে যারা রয়েছে, হ্যাঁ, বিশেষ করে তারা তো সব আপনার কন্ট্রাকচুয়াল, এবং এই রাইট, কন্ট্রাকচুয়ালও হতো টিএমসির জামানায় যেরকম হতো, হ্যাঁ, কারো না কারো ওখানে হাত থাকতো। সুতরাং দিনের পর দিন সে এক্সটেনশনের পর এক্সটেনশনের পর এক্সটেনশন পেয়ে যেত, কিন্তু যে লোকগুলো কাজের হতো, সেই লোকগুলো সব টিএমসির কোনো বুথ প্রেসিডেন্ট বা কেউ হতো, তারা যেত, অ্যাটেন্ডেন্স দিত, আবার ছুটির টাইমে গিয়ে অ্যাটেন্ডেন্স দিত, মাঝখানে কাজের সময় তারা নেই। তো এই কারণের জন্য যে যে জায়গা, যে এরিয়াগুলো আছে, সেই এরিয়াগুলোতে একেবারে পরিষেবা ছিল না।
তো আচ্ছা। সেটা অনেকটা চেঞ্জ হয়েছে, আরো চেঞ্জ করতে হবে। হুম, রিক্রুটমেন্ট আমাদের এই বিদ্যাসাগর হসপিটালে যেটা রয়েছে, দ্যাট ইজ অ্যাজ পার 1998। তো তারপরে এখন প্রায় 27-28 বছর হয়ে গেছে যে হুম, রেশিওতে রিক্রুটমেন্ট করা দরকার সেটা নয়, সেটা নেই। হুম, দ্যাট উইল হ্যাপেন। হুম, এবং ডিফারেন্ট টাইপের যে ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে, হুম, সেগুলো অবভিয়াসলি আমাদের অনেক ইনস্ট্রুমেন্টই রয়েছে, অনেক ইনস্ট্রুমেন্ট ইতিমধ্যে ওখানে নিয়ে আসা হয়েছে। হুম, আগামী দিনে আরো ভালো ইকুইপমেন্ট এবং আরো ভালো আহ, সেই মেনটেনেন্স অফ দ্যাট ইকুইপমেন্ট উইল হ্যাপেন। এবং হুম, লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ হুম, ওপিডি। ওপিডি তে এখনো আরো কিছু ভালো ডাক্তার এখানে দরকার আছে, হুম, যেটা হুম, অলরেডি আমাদের যিনি হেলথ মিনিস্টার রয়েছেন তিনি হুম, তার ব্যবস্থা করছেন সেগুলোতে। এবং এইটা আমাদের এই যে বিদ্যাসাগর হসপিটালটা আছে, হুম, ইট উইল বি আ মডেল হসপিটাল ইন কামিং ফিউচার। ইট উইল বি আ মডেল হসপিটাল ফর এন্টায়ার এন্টায়ার বেহালা। ওকে। রাইট, তো রাইট, ইট উইল হ্যাপেন, আপনারা হুম, একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। হুম, আমাদের হুম, মুখ্যমন্ত্রী আছেন, আমাদের প্রধানমন্ত্রী আছেন, হুম, এবং সেই সঙ্গে আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু প্রতিনিয়ত এইসবের উপরেই কাজ করে যাচ্ছেন। রাইট। শঙ্করদা, স্বাস্থ্য রিলেটেড আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আহ 1,43,43,00,000 টাকা উনি দিয়েছেন আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আয়ুষ্মান ভারত স্কিম কিন্তু এখনো প্রপার ভাবে শুরু হয়নি, আর ওইদিকে স্বাস্থ্য সাথী বন্ধ হয়ে গেছে। এখানে আমার দুটো প্রশ্ন আপনার কাছে। এক, স্বাস্থ্য সাথী বন্ধ কেন করা হলো? আর সেকেন্ড, আয়ুষ্মান ভারত শুরু হতে মানে সময় কেন লাগছে, বা মানুষের হাতে কার্ড পৌঁছতে সময় কেন লাগছে? দেখুন, স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে গেছে এটা কিন্তু বিষয় নয়। আমাদের হুম, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না অল্টারনেট হচ্ছে, মানে হুম, ধরুন স্বাস্থ্য বা আপনার যেটা আয়ুষ্মান ভারত যেটা আছে, হুম, আয়ুষ্মান ভারত চালু হবে তো স্বাস্থ্যসাথী বন্ধ হবে। হুম, হুম, আয়ুষ্মান ভারত চালু না হলে স্বাস্থ্যসাথী বন্ধ হবে না, এটা আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। হ্যাঁ, তো যদি কেউ এটাকে মানে স্বাস্থ্যসাথী কার্ডটাকে কেউ অ্যাকসেপ্ট করছে না, হ্যাঁ, সেটা আমাদের তাহলে ঠিক জায়গাতে জানাতে হবে যে এটা স্বাস্থ্যসাথী কার্ড অ্যাকসেপ্ট হচ্ছে না। আচ্ছা, এটা গেল আপনার প্রথম। হুম, দ্বিতীয় হচ্ছে হুম, যে আয়ুষ্মান ভারত যেটা রয়েছে, গতকালকে 1,43,00,000 লোকের আয়ুষ্মান ভারতের যিনি যে প্রকল্প, সেই প্রকল্প ইতিমধ্যে চালু হয়ে গেছে। এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী একদম পুরো প্রত্যেকটা জিনিস উনি বলে দিয়েছেন যে কোন কোন মানে জেনারেলি কোন কোন রেশন কার্ড হোল্ডাররা এই আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন, এবং আচ্ছা, যারা আসবেন না তারাও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যে যোজনা রয়েছে তার যোজনায় আসবেন। সো পশ্চিম বাংলায় মোটামুটি আপনি ধরে নিন প্রায় 6 কোটি লোক হুম, এই আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রীর যে স্বাস্থ্য বীমা যোজনা হুম, তার মধ্যে চলে আসবেন। এটা একেবারে আমাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটা একেবারে একটা যুগান্তকারী পদক্ষেপ, হুম, যেটা এতদিন কিন্তু এই পশ্চিম বাংলায় ছিল না, সেটা হুম, হতে যাচ্ছে। এবং যেহেতু একটা এত বড় বিষয়, হুম, সেই জন্য আয়ুষ্মান ভারত হচ্ছে না মানে বিষয়টা এরকম নয়। অলরেডি আপনার যে ওয়েবসাইট সেগুলো চালু হয়ে গেছে, বা হুম, মুখ্যমন্ত্রী সেটা চালু করেছেন। হুম, সো মেবি ইনিশিয়াল স্টেজে একটু টাইম লাগছে, বাট আচ্ছা, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ পশ্চিমবাংলার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। আচ্ছা। শঙ্করদা, জিজ্ঞেস করতে চাইবো, উচ্চ আয়ের মানুষের দ্বারা স্বাস্থ্যসাথীর প্রচুর অপব্যবহার হয়েছে। আপনি হয়তো নিশ্চয়ই একমত হবেন আমার সাথে। মমতা ব্যানার্জি জানতেন যে এই অপব্যবহারটা হয়েছে, তাহলে তিনি এই অপব্যবহার বন্ধ করেননি কেন? দেখুন, বিগত 15 বছরে যে সরকারটা ছিল সেই সরকারটা চলেছে পুরোপুরি হুম, কাটমানির উপরে, পুরোপুরি দুর্নীতির উপরে। হুম, তো যে মমতা ব্যানার্জি নিজে একটা সময় চারিদিকে ব্যানার, পোস্টার, হোর্ডিং দিয়ে জানাতেন যে আমি সৎ, হঠাৎ হুম, করে তিনিই বা সেটা বন্ধ করলেন কেন? কারণ তিনি জেনে গেছেন যে তার যে সততা, সেই সততা আর তিনি ধরে রাখতে পারেননি। হুম, তার যে হুম, চামচারা রয়েছে, তার যে তথাকথিত ভাইপো যিনি রয়েছেন, হুম, তিনি যেভাবে এই সব দুর্নীতির মধ্যমণি হয়ে উঠেছেন, হুম, তো সেক্ষেত্রে তিনি আর নিজেকে বলতে পারেননি যে আমি সৎ আছি। হুম, তো এই হুম, অবভিয়াসলি সেই কারণের জন্য তিনি জেনেও হুম, তিনি আর তার কন্ট্রোল, যে হুম, একটা কন্ট্রোল থাকে সেই কন্ট্রোল তিনি রাখতে পারেননি। এবং তার কারণের জন্য এমন কোনো জায়গা নেই
যে জায়গাতে দুর্নীতি এই আগের যে সরকার ছিল সেই সরকার করেনি, হুম। আর সেই কারণে জন্যই পশ্চিমবাংলার মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। ঠিক কথা। শঙ্করদা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে নিশ্চিত করবেন যে আরো বেশি হাসপাতাল ওনার নতুন রাজ্য স্বাস্থ্য প্রকল্প গ্রহণ করবে? মানে শুধু মাননীয় মুখ্যমন্ত্রী বলবো না, আমি বলবো আপনারা বিধায়করাও নিজেদের বিধানসভায় কি কি পদক্ষেপ নেবেন যাতে নতুন এই প্রকল্প সবকটা হসপিটাল, মানে আপনাদের বিধানসভায় যতগুলো হসপিটাল আছে সবাই যাতে একসেপ্ট করে নেয়, সেই জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন? দেখুন, প্রত্যেকটা এই এই যে আমাদের প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলোতে নথিভুক্ত করার জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। হুম, হুম, প্রত্যেকটা হসপিটালে সেই পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে তাদেরকে রেজিস্ট্রেশন করবে, এবং আশা করি তারা এগুলোকে অ্যাকসেপ্ট করবে। কারণ এটা যদি অ্যাকসেপ্ট না করে, কারণ আজকের দিনে আপনি ভেবে দেখুন 6 কোটি মানুষ রয়েছে, হুম, সেই 6 কোটি মানুষ যখন এই আওতার মধ্যে আসবে, হুম, তখন তারা সেই হসপিটালই খুঁজবে যে হসপিটালে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাওয়া যায়। হুম, তো সেখানে যদি কোনো হসপিটাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত না হয়, হুম, সেক্ষেত্রে কিন্তু সেই হসপিটালগুলোর ক্ষতি হবে। হুম, তারা যে যে রোগী পরিষেবার মাধ্যমে তারা নিজেদের মানে হুম, এক্সিস্টেন্স বাঁচিয়ে রাখা, হুম, সেটা তারাও করতে পারবে না। সেই কারণের জন্য এটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ, বা হুম, তাদের জন্য এটাও একটা আগামী দিনের যে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে একজন হসপিটাল কর্ণধার বা হসপিটালের যারা রয়েছেন, হুম, তারা কিন্তু সেই জিনিসটাও করতে চাইবে, কারণ তারাও হসপিটালটা যেহেতু করেছেন, সেই সঙ্গে সেই হসপিটালকে টিকিয়ে রাখার জন্য এটা তাদেরকে এটা তাদেরকে করতে হবে। হুম, আদারওয়াইজ হুম, তারা রোগী পাবেন না। কারণ 6 কোটি মানুষ যদি এটার আওতায় চলে আসেন, ভাবুন হুম, বাকি 3-3.5 কোটি মানুষ যারা আছে, হুম, তারা দে আর সেলফ ডিপেন্ডেন্ট। তাদের কাছে তো কোনো অপশন নেই। তারা অপশন ঠিক করবেন যে আমি কোন হসপিটালে যাব। হুম, হুম। সম্ভবত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন রাজ্যে স্বাস্থ্য প্রকল্পের আওতায় সুবিধে পাওয়ার ক্ষেত্রে প্রধান বাদ দেওয়া বিষয়গুলি কি কি রেখেছে? মানে কি বিষয়গুলি উনি বাদ দিয়ে দিয়েছেন যার জন্য নতুন প্রকল্প সবাই পেতে পারবে না? না, সেখানে দেখুন, এই যে প্রকল্প আছে, এই প্রকল্প হুম, তো আমাদের আয়ুষ্মান ভারত প্রকল্পের একটা কেন্দ্রীয় হ্যাঁ, নির্দেশিকা আছে। হুম, হুম, আমরাও পশ্চিমবাংলায় ঠিক একই নির্দেশিকাই রাখা হয়েছে। সেখানে হুম, একটা ইনকাম গ্রুপ আছে, হুম, সেখানে একটা পার্টিকুলার মানে আপনার পেনশন বা হুম, চাকরিজীবী যারা আছে, হুম, এই হুম, যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যে গাইডলাইন আছে আমাদের কেন্দ্রীয় সরকারের, হুম, একেবারে পশ্চিমবঙ্গের ঠিক একই গাইডলাইন মেনেই এই এই প্রকল্পটা চলবে। হুম, কিন্তু তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী নিজেও আবার অনেক দরাজ হয়ে গেছেন। তিনি যারা এই আওতার মধ্যে আসবেন না, হুম, তাদেরকে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা যেটা রয়েছেন, সেটা তিনি প্রকল্প চালু করেছেন। সেটাও কিন্তু ৫ লাখ টাকারই। সেটাতে শুধুমাত্র একটা বিষয়ই আছে, যে সেটা বাইরের অন্যান্য রাজ্যের হসপিটালে হয়তোবা সেটা অ্যাকসেপ্টেড হবে কিনা এখনো সেটা ঠিক হয়নি। বাট যদি সেটাও হয়ে যায় তাহলে অসুবিধা নেই। আদারওয়াইজ বুঝতে পেরেছি। ইন হুম, ওয়েস্ট বেঙ্গল, ঠিক হুম। আছে, সে আয়ুষ্মান ভারতে ৫ লাখ টাকার করে পাচ্ছে, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার জন্য তো ৫ লাখ টাকাই পাবে। বুঝতে পেরেছি। শঙ্কুদা, আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আমি আপনার সাথে কথা বলতে চাই। কয়েকদিন আগে একটি আ নার্স আ নার্সের হত্যা হয় হাসপাতালের ভেতরে। এবং শারদ দত্ত মুখোপাধ্যায়, আমাদের স্বাস্থ্য মিনিস্টার শারদ দত্ত মুখোপাধ্যায় ওনাকে দেখা করতে যায়। এবার আমার প্রশ্ন হচ্ছে, আমি আরজি করই বলি বা এই নার্সের মৃত্যুই বলি, হাসপাতালের ভেতরে নারী নিরাপত্তা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলায় আজকের দিনে। হয়তো বিগত ১৫ বছরের ভার সেটা এসে পড়েছে। মানে আমার প্রশ্ন হচ্ছে, উম হাসপাতালের ভেতরে নারী নিরাপত্তার জন্য আপনি আপনার বিধানসভায় কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বা মাথায় প্ল্যানিং করছেন, যে যাতে ডাক্তার হোক, নার্স হোক, মেয়েরা হাসপাতালের ভেতরে সেফ ফিল করা উচিত? দেখুন, এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে আসার পর থেকে হুম, এই যে নারী সুরক্ষার প্রতি আলাদা যে দৃষ্টি রেখেছে, সেটা আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন হুম, জায়গাতে ইতিমধ্যে আমাদের আহ, উম, আহ, উম, থানা যেটা করা হয়েছে, হুম, সেখানে মহিলা থানা করা হয়েছে। হুম, নারীদের জন্য আলাদা সেখানে বাহিনী করা হয়েছে। প্রত্যেকটা থানায় মহিলা অফিসারদেরকে নিয়োগ করা হয়েছে।
হুম এবং হুম সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটা হসপিটাল যেখানে রয়েছে সেখানে বিশেষ কিছু গাইডলাইন সেখানে দেওয়া হয়েছে, যেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, আপনারা সেটা জেনে নিতে পারেন। হুম তো হুম এই বিষয়ের মধ্যে দিয়ে একটা হচ্ছে যে একটা সিকিউরিটি, টাইট সিকিউরিটি আনা হুম হচ্ছে বা আনতে চলেছে, হুম নাম্বার ওয়ান। হুম নাম্বার টু হচ্ছে, দেখুন, এটা গত 15 বছরে হুম বিভিন্ন সময় এই ধরনের ঘটনা হয়েছে কিন্তু কোনো অ্যাকশন নেওয়া হয়নি। হুম কিন্তু আমাদের এই 100 দিনের সরকারে যে ঘটনাগুলো হয়েছে তার এগেনস্টে মুখ্যমন্ত্রী যেভাবে অ্যাকশন নিয়েছেন, হুম আমার মনে হয় আগামী দিনে দ্বিতীয়বার হসপিটালের মধ্যে বা বাইরেও এরকম ধরনের কোনো ঘটনা করতে গেলে তারা দ্বিতীয়বার চিন্তা করবে হুম যে আমাদের ফিউচার কি, হুম হুম যেটা আগের কোনো সরকারের ক্ষেত্রে হয়নি। হুম, হুম। শঙ্করদা, আমার সাক্ষাৎকারের শেষ প্রশ্ন। শুধু স্বাস্থ্যই নয়, একটু জানতে চাইবো যে আপনার নিজস্ব বিধানসভায় আপনি আর কি পদক্ষেপ আগামীকাল, মানে ভবিষ্যতে আসছে সময় নিতে চলছেন, যেটা বেহালা পূর্বকে আরো উন্নত করে তুলবে? শুধু স্বাস্থ্যর দিকে আমি বলছি না, আমি আরো অন্য দিকে বলছি। আপনার কি পদক্ষেপ আপনি নেবেন যাতে বেহালা পূর্ব আরো উন্নত হয়? দেখুন, বেহালা পূর্বের আমাদের বিশেষ যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলো নিয়ে আমি ইতিমধ্যে বিধানসভাতেও আমি সরব হয়েছি। হুম, আমাদের সবথেকে বড় প্রবলেম আছে জল জমা, আমাদের সবথেকে হুম, বড় প্রবলেম আছে জল, পানীয় জল, আমাদের হুম, সবথেকে বড় প্রবলেম হচ্ছে ড্রেনেজ সিস্টেম। হুম, এইগুলো নিয়ে ইতিমধ্যে আমি কথা বলেছি। হুম, এছাড়া আমাদের এখানে যে সমস্ত বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোর উন্নতিকরণ করা, যে হুম, সমস্ত রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক করা, হুম, এবং আমাদের ফিউচার প্ল্যানিং রয়েছে যে কিছু বাজারকে আমরা স্মার্ট বাজারে যদি কনভার্ট করতে পারি। এবং সবথেকে বড় হচ্ছে যে আমাদের একটা প্ল্যান রয়েছে আগামী দিনে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তথ্য কেন্দ্র, হুম, হ্যাঁ, একটা হুম, বিষয় হুম, আমাদের স্থাপনার একটা আগামী দিনে রয়েছে। হুম, হসপিটাল, আমরা সরকারি হসপিটাল আমাদের একটা বেহালার জন্য রয়েছে। তো হুম, আগামী দিনে হুম, আমাদের এখানে প্রাইভেট হসপিটাল বা পিপিপি মডেলে কোনো হসপিটাল যদি আমরা তৈরি করতে পারি হুম, তার পরিকল্পনা রয়েছে। হুম, ইতিমধ্যে গত 15 তারিখে আমরা গেটওয়েল হসপিটাল নামে একটা বেসরকারি হসপিটাল আমরা ইনঅর্গেট করেছি, যেটা আমাদের 144 নম্বর 143 নম্বর ওয়ার্ডের রয়েছে। হুম, তো হুম, এছাড়া হুম, আমাদের এখানে স্পোর্টস গ্রাউন্ড তৈরি হুম, করা বা ছোট হুম, ইনডোর স্টেডিয়াম তৈরি করা, হুম, এ ধরনের বিভিন্ন পরিকল্পনা আমাদের আগামী দিনে রয়েছে। আমরা তার জন্য উপযুক্ত জায়গা এবং আমাদের সরকারি কি জায়গা আছে সেই ল্যান্ড ব্যাংক আমরা তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছি। এবং হুম, আগামী দিনে আমাদের কি ল্যান্ড আছে তার উপরে হুম, বেস করে এই যে ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো আছে, হুম। ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো আছে, সেই প্রজেক্ট গুলোর উপরে আমরা আমাদের প্রজেক্ট করতে শুরু করে দেবো। শঙ্করদার সব প্রশ্নের পেশেন্টলি উত্তর দেওয়ার জন্য থ্যাংক ইউ। ট্রু নিউজ এর সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ।